এই বর্ষার দিনে অনেকেরই সন্ধ্যাবেলা মুচমুচে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, তাই না? তাই আজকে আমি তোমাদের জন্য সেরকমই একটা আলু দিয়ে তৈরি ক্রিসপি স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবে আর যার স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। এর নাম হলো পটেটো বাইটস। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে তারপর আলুগুলোর খোসা আমাদের ছাড়িয়ে নিতে হবে। আমাদের দুটো আলুরই খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপর এই আলুগুলোকে আমি এইভাবে ছুরির সাহায্যে ডুমো ডুমো করে কেটে নেব। আমাদের সমস্ত আলুগুলো কাটা হয়ে গেছে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ নুন আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। আলুগুলো দেওয়ার পর এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না আমাদের আলুগুলো সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে তোমরা একবার দেখে নেবে যে তোমাদের আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমাদের আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে জল থেকে বার করে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ওটাকে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণের জন্য। সেদ্ধ আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি কাঁটা চামচ বা ম্যাশারের সাহায্যে এগুলোকে ম্যাশ করে নেব। আমাদের সেদ্ধ আলুগুলো ভালো মতো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, 1 টেবিল চামচ অরিগ্যানো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ গার্লিক পাউডার। তোমরা এর পরিবর্তে 1 চামচ রসুন বাটাও ইউজ করতে পারো। আর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত কিছুকে আমাদের আলুটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের সমস্ত কিছু আলুটার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এই সময় তোমরা একবার টেস্ট করে দেখে নিও এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। আলুর সাথে সমস্ত কিছু ভালো করে মেশানোর পর এটা একটা টাইট ডোয়ের মতো কনসিস্টেন্সিতে চলে এসছে। এরপর এর থেকে আমি কিছুটা পোরশন বার করে নিয়ে ঠিক এরকম আঙ্গুলের সাহায্যে আমি লম্বা আর চ্যাপ্টা মতো শেপ দিয়ে দেব। একই রকম ভাবে আমি বাকি আলুর মিক্সচারটাকেও ওই রকম শেপ দিয়ে নিয়েছি। তারপর আমাদের ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট পোরশনে কেটে নিতে হবে। তারপর ছোট এক একটা পোরশন নিয়ে হাতের সাহায্যে এরকম প্রেস করে তার উপর আমি কাঁটা চামচ দিয়ে এরকম ভাবে ডিজাইন করে দেব। সবগুলোকে আমি ঠিক একইভাবে ডিজাইন করে দিলাম। এরপর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে ডিপ ফ্রাইং করবার জন্য সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওর মধ্যে অল্প অল্প করে বানিয়ে রাখা পটেটো বাইটস গুলোকে ছেড়ে দেব। তেলে ছাড়ার পর হালকা হাতে আমাদের খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করতে হবে। এবার এটাকে আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। ঠিক এরকম প্রসেসে ভাজলে কিন্তু তোমাদেরও পটেটো বাইটস হবে একদম ক্রিস্পি।
বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পটেটো বাইটস গুলো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ক্রিস্পি পটেটো বাইটস। তোমরা দেখো আমাদের পটেটো বাইটস গুলো কতটা ক্রিস্পি হয়েছে। এবার শুধু এটাকে আমাদের গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করে ফেলতে হবে। তাহলে যে কোনো দিন তোমরা সন্ধ্যাবেলা বাড়িতে এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তোমরা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।